গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বাগড়া। বাগড়াতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমাদের ঘরটা যেটা ছিল সেটা তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, যারা দেখোনি গিয়ে একটু দেখে নিও। এই ঘরের মধ্যে ছিল এরকম একটা বড় জানলা। এই জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে। চা খেতে খেতে এই জানলা দিয়ে এরকম একটা দৃশ্য দেখলে মনটা সত্যি খুশি হয়ে যায়। সকালবেলা যদি এরকম একটা দৃশ্য দেখা যায় তাহলে আর কিছু চাই না। সুন্দর একটা বাইরের ভিউ। আর এইটা ছিল হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, সকালে রুটি আর তরকারি। দেখো ম্যাডাম রেডি বেরোনোর জন্য। হ্যালো ফ্রেন্ডস, আমরা সব রেডি। আমরা এবার বেরোচ্ছি গাড়িতে। এবার যাব আমরা হচ্ছে চটকপুর। চলো চটকপুরে গিয়ে দেখা হবে। আমরা বেরিয়ে গেছি চটকপুর যাওয়ার জন্য। এই হচ্ছে রাস্তা। এটা রাস্তা বলা যায় কিনা দেখো, পুরো নুড়ি পাথরে ভর্তি। আমরা দোল খেতে খেতে চলে যাচ্ছি চটকপুরের দিকে। এই হচ্ছে ভিউ রাস্তায়। যদি এই ভিউ, দুদিকে জঙ্গল, এই ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি। চলো আমাদের সাথে, তোমরাও এই ভিউটাকে এনজয় করো। এই আমরা একটু নেমেছিলাম গাড়ি থেকে। জঙ্গলের মজাটা ঠিক গাড়ির মধ্যে বসে নেওয়া যায় না, ওই জন্য গাড়ি থেকে নেমেছিলাম। চারদিকটা দেখো। আমরা চলে এসেছি চটকপুরের কাছে। এই দোকানগুলো, ওখানে দু তিনটে দোকান ছিল নিচে। আমরা ওখান থেকে চা খেয়েছিলাম। আমরা খাবার কিছু পাইনি, কারণ ওটা 15ই সেপ্টেম্বরের আগে পাওয়া যাবে না। যেহেতু 15ই সেপ্টেম্বর ওখানে জঙ্গল সাফারি শুরু হয়, সেই জন্য ওখানে আমরা কিছু পাইনি, শুধু চাই খেয়েছিলাম। এই এখানে ওইখানে ছিল আমাদের একজন ছোট্ট স্পেশাল গেস্ট। হ্যালো ফ্রেন্ডস, আমরা চটকপুরে পৌঁছে গেছি। এবার চটকপুরের এই রাস্তা, এখানটা একটা রাস্তা আছে তোমাদের দেখাচ্ছি, এটা দিয়ে আমরা উঠবো। উঠে একদম মেন ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখাচ্ছি তোমাদের ওখানে কি কি আছে। তা এই রাস্তা দিয়ে উঠছি, দেখো। ব্যাগ দেবে? ওঠার রাস্তাটা দেখো, পুরো চারদিকে এগুলো শ্যাওলা পড়ে আছে, চারদিকে জঙ্গলে ভর্তি। যেহেতু আমরা ঠিক বৃষ্টির পরে পরেই গেছিলাম, বৃষ্টিটা শেষ হওয়ার পরে আমরা গিয়েছিলাম সেপ্টেম্বরের 1 তারিখে। এই জন্য রাস্তাটা দেখো, জাস্ট বৃষ্টিটা শেষ হয়েছিল তারপরে রাস্তাটা দেখো। বৃষ্টির পরে পরে যেহেতু গেছিলাম, খুব ভয় ছিল যে চারদিকে জোক না ধরে, ওটা একটা ভয় ছিল।
এটা হচ্ছে উপরে যাওয়ার রাস্তা। এই উপর থেকে ভিউটা দেখো, আমরা বেশ অনেকটা উঠে এসেছি উপরে। উপর থেকে নিচের চটকপুরের ভিউটা। এখানটা কয়েকটা ছোট ছোট গেস্ট হাউস আছে আর কি, হোমস্টে টাইপের। এগুলো চাইলে তোমরা বুক করতে পারো। এই হোমস্টে এখানটায় চটকপুরের উপরে হোমস্টে। এটা হচ্ছে উপরে ওঠার রাস্তা। এই রাস্তাটা দেখো কতটা খাড়া। আমি রেকমেন্ড করব যাদের হাঁটুর প্রবলেম বা যারা একটু বয়স্ক আছেন তারা এখানটা না যাওয়াটাই তাদের ভালো, কারণ রাস্তাটা প্রচুর খাড়া। দেখো রাস্তাটা কতটা খাড়া রাস্তা, আর চারদিকে জঙ্গলে ভর্তি, ছোট ছোট ঘাস। এটা হচ্ছে একদম চটকপুরের উপরের ভিউ পয়েন্টে যাওয়ার একদম কাছাকাছি চলে এসেছি আমরা। দেখো রাস্তা বলতে কিছুই নেই, চারদিকে শুধু জঙ্গলে ভর্তি হয়ে আছে। ওই জন্য বারবার পাও ঝাড়া দিচ্ছিলাম, কারণ যেহেতু বৃষ্টির পরে গেছিলাম, চিন্তা ছিল যদি যোগ ধরে বুঝতেও পারবো না। সেই জন্য কিছুটা যাওয়ার পরে পরেই গা হাত পা দেখে নিচ্ছিলাম, পা ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম যদি যোগ না ধরে। দেখো কত সুন্দর রাস্তা। এই জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, এই চটকপুরের একদম উপরের ভিউ পয়েন্টে ওঠার রাস্তা। এটা একদম কাছাকাছি চলে এসেছি ভিউ পয়েন্টের। দেখো চারদিক পুরো মেঘ করে গেছে আবার। এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখো, দুটো দিক পুরো বাঁশ দিয়ে ইয়ে করে ঘিরে, মাঝখান থেকে একটা রাস্তা, কত সুন্দর। চারদিক পুরো মেঘে ভর্তি, পুরো মেঘ করে গেছে চারদিক। নিচে যখন ছিলাম নিচের দিকটায় তখন রোদ ছিল, যখন উপরের দিকে উঠেছি আবার পুরো চারদিক মেঘে ঘিরে গেছে। রাস্তাটা দেখো, রাস্তায় পুরো ঘাসে পুরো একদম ভরে আছে ঘাসে। ওই যে দেখা যাচ্ছে দেখো, ওটাই হচ্ছে চটকপুর ভিউ পয়েন্ট। চটকপুর ভিউ পয়েন্টের হাইট হচ্ছে ৭,৮৮৭ ফিট, মানে সব থেকে উঁচু। এখান থেকে পুরো দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং পুরো সব কিছু দেখা যায়। কারণ আমরা মনে হয় কিছু দেখতে পাবো না, কারণ চারদিক যেহেতু পুরো মেঘে ঘিরে আছে, এখান থেকে আর কিছুই দেখা যাবে না। ওইটা হচ্ছে পুরো ভিউ পয়েন্ট। এটাই হচ্ছে চটকপুরের সব থেকে উপরে, সব থেকে টপে। এ দেখো চারদিক পুরো মেঘে পুরো ঘিরে গেছে। ওখানটায় নিচে কয়েকটা ঘর আছে। এই দেখো ওই যে দূরে মেঘ, ওই জায়গাটা একটু রোদ, কত সুন্দর লাগছে জায়গাটা। পুরো চারদিকে সবুজে সবুজ, কি দারুণ লাগছে জায়গাটা দেখো বন্ধুরা। এই আমরা চলে এসেছি হোমস্টেতে। এটা ছিল দুপুরের খাবার, ডিম কারি, আলুর চিপস, এটা ছিল পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা, এটা ছিল ওখানকার ওনাদের একটা সবজি, ওটা তেতো ছিল, আর এইটা হচ্ছে স্যালাড ছিল, এটা হচ্ছে চিলি সয়াবিন করে দিয়েছিল ওনারা, আর এটা ছিল গরম গরম ডাল। ভাতের সাথে যা সুন্দর লেগেছিল খেতে। এই ম্যাডাম একটু বেরিয়ে গেছেন, ওখানে নিয়ে গেছিলেন ম্যাডাম শাড়ি পরবে বলে, শাড়ি পরে রিলস করবে বলে। ওটা জাস্ট খেয়ে দিয়ে, ওটা আমাদের বাগড়ার একদম একটু কাছেই একদম এই ফরেস্টটা, পাইন ফরেস্টটা। কি দারুণ লাগছে দেখো। চলো তোমরাও আমাদের সাথে এই ভিউটা এনজয় করো।
আমাদের কয়েকজন বন্ধু, এটা ছিল কালু, এই যে এটা হচ্ছে বব দ্য বিল্ডার, ওকে আমরা নাম দিয়েছিলাম বব দ্য বিল্ডার। দেখো গলায় এবার বেল্ট দেওয়া আছে বব দ্য বিল্ডারের, আবার লেজুটা নাড়াচ্ছে কি সুন্দর, বব দ্য বিল্ডার। এটা হচ্ছে সামনে যে আছে এটা হচ্ছে পাহাড়ি বউ, ওর পেছনে হচ্ছে পাহাড়ি বর, এদেরকে ওর ধারে কাছে ঘেঁচতে দিচ্ছিল না পাহাড়ি বউকে ওর। এটা ছিল হোমস্টের বাইরের দিকটা, আবার মেঘ করে গেছে, মেঘগুলো কত সুন্দর উড়ে যাচ্ছে, দেখো ভেসে 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 মেঘগুলো কত সুন্দর যাচ্ছে। দেখো এদিক থেকে এই মেঘগুলো উড়ে উড়ে এদিকটায় পুরো মেঘে আবার ঘিরে গেল, আস্তে আস্তে পুরো মেঘগুলো উঠছে। একটু আগেই দেখছিলাম কত সুন্দর রোদ ছিল, আবার পুরো মেঘ করে গেছে, মেঘগুলো পুরো ভেসে যাচ্ছে। দেখো ওই যে উপরের দিকে দেখো ওখানটা একটু রোদ রোদ লাগছে, এদিকটা আবার মেঘ করে আছে পুরো। কি সুন্দর লাগছে জায়গাটা। এটা ছিল আমাদের ঘরের জানলাটা, দেখো বাইরের ভিউটা। এই জানলাটা খুললে, এই যে জানলাটা খুললে কত সুন্দর একটা ভিউ বাইরে, কি সুন্দর লাগছে বাইরেটা। দেখো ওই যে দূরে ওই জায়গাটাই কাঞ্চনজঙ্ঘা। এই ছিল আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স, এটা ছিল পেঁয়াজি, ছোট ছোট পেঁয়াজি করে দিয়েছিল রাতের ডিনার, যদিও একটু খেয়ে নিয়েছিলাম। এটা ছিল আলুর চিপস, ভাত, এটা ছিল তরকারি, খিদে পেয়েছিল খুব, খেয়ে নিয়েছিলাম কিছুটা। আর এটা ছিল একদম ঘরোয়াভাবে চিকেন করা, সুন্দর চিকেন ছিল। হচ্ছে রাতের ভিউ, এটা ছিল সামনে বাগোড়া, ওই দূরের লাইটগুডটা জ্বলছে, এটা ছিল কালিম্পং। আর একদম ওই উপরে ওটা ছিল দার্জিলিং। দার্জিলিং হচ্ছে 6,700 ফিট, আর এটা ছিল 7,100 ফিট। বন্ধুরা এর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা।